খসে যাবে 9 দিন পর চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কবুল, কবর জায়গা বলো না, কবর জায়গা বলো না। ঠিক কিনা বলেন? এই বলেন তো দেখি, কবর জায়গাটা বলো নাকি? 17 দিন পেট ফেটে সব পোকার খাদ্য হবে, 60 দিনে পরে গোসল হবে না, কঙ্কাল পরে রবে। ঠিক কিনা? 17 দিন পেট ফেটে সব পোকার খাদ্য হবে, 60 দিনে পরে গোসল হবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়া কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজির প্রথম নম্বর আয়াত কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ, আমার রব স্পষ্ট করে আয়াতের ভিতরে জানিয়ে দেয়। দুনিয়ার সমস্ত মানুষদেরকে উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস সুত্তাকু রাব্বাকুম। আল্লাহ তাআলা বলছেন, সুত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো। জোরে বলেন, কাকে? এই ভয়টা কি শুধু পুরুষের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, না নারীদেরও প্রয়োজন আছে? কোন নারী, কোন মা, কোন মহিলা, কোন বোন যদি আজকে তার দিলের ভিতরে আমার মালিকের ভয় থাকে, বলেন তো দেখি বুরকা ছাড়া বাহিরে আসতে পারবে নাকি? বেপরদায় চলতে পারবে না। সেজন্য আমার আল্লাহ তাআলা বলছেন, সকল মানুষদেরকে উল্লেখ করে, নারী হোক, পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, আলেম হোক, জালেম হোক, যত মানুষ দুনিয়াতে আছে সবাইকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহকে ভয় করো। আওয়াজ দিয়ে বলেন, কাকে? আল্লাহ তাআলার আযাব সহ্য করার ক্ষমতা কারো আছে নাকি? বলে না। কঠিন আযাব, যন্ত্রণাদায়ক মৃত্যু, কবরের কঠিন আযাব, হাশরের ময়দানের কঠিন আযাব, জাহান্নামের কঠিন আযাব, জোরে বলে না, আছে না নাই? কবরের কঠিন আযাব, মরণের কঠিন আযাব, কখন কোন দিন জানি গো মালাকুল মউত আজরাইল সামনে চলে আসে। ঠিক কিনা বলে? কোন দিন জানি আসে গো আমার জানা নাই। সেজন্য আমি মাঝে মাঝে বলি, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক না? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমায় রেখে সেদিন চলে আসবে সঙ্গী হবে না, আমায় রেখে সেদিন চলে আসবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা? 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামান নিতে
কইরো না কবুল কবর জায়গা বলো না, কবর জায়গা বলো না। ঠিক কিনা বলেন? এই বলেন তো দেখি, কবর জায়গাটা বলো নাকি? 17 দিন পেট ফেটে সব পুকার খাদ্য হবে, 60 দিনে পরে গোসল হবে না, কঙ্কাল পরে রবে। ঠিক কিনা? 17 দিন পেট ফেটে সব পুকার খাদ্য হবে, 60 দিনে পরে গোসল হবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়া কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? আল্লাহ তাআলার আযাব বড় কঠিন, কবরের আযাব বড় কঠিন। কেন কেন আল্লাহর নবী বলছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাত হবে, কারো জন্য জাহান্নাম হবে। ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, ও মুসলমান ভাই, পর্দার আড়ালের আমার কলিজার টুকরা আম্মা জানেরা, দিলের কানটা লাগায়া একটু কথা শুনেন। আমার রব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কবরের আযাব বড় কঠিন গো। ওই কবরের আযাবটা যদি কোনো মানুষকে, দুনিয়ার জমিনের কোনো মানুষকে যদি কবরের গেট দরজা কবাট খুলে যদি দুনিয়ার মানুষকে দেখিয়ে দেওয়া হইতো, সাকালাইনের ভিতরে এমন কাউকে পাওয়া যাইতো না আল্লাহর নাফরমান। ঠিক কিনা বল? কাউকে পাওয়া যাইতো না রে বাপজান। কবর বড় কঠিন জায়গা। বলেন তো দেখি, সেই জায়গায় আমাদের যাওয়ার দরকার আসেনি? আমাদের যাওয়া লাগবে কিনা? অবশ্যই অবশ্যই, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, মরার পরে আমাদেরকে যেখানে রাখবে সেই জায়গার ঘরের নাম হলো কবর। মনে হয় খালি পুরুষরাই যাব, মহিলারা যাইতো না নাকি? যাবো তো নাকি? সবাই যাব? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, সেই জন্য ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করা লাগবে। বলে কেন? আল্লাহকে ভয় করলে পরে কোনো মানুষ, আল্লাহকে ভয় করলে পরে কোনো মানুষ হারাম কাজের ভিতরে দুনিয়ার জমিনে জড়িত লিপ্ত থাকবে। যখন হারাম কাজ থেকে বান্দা ফিরিয়ে থাকবে, হারাম কাজ থেকে বিরত থাকবে, সত্য তাকে জান্নাতে নিয়ে যাবে। নাজায়েজ কাজ, নাপাক গুনাহের মিথ্যা কাজ তাকে জাহান্নামে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? সেজন্যই প্রিয় ভাইরা আমার, ভয় করব কাকে বলে? আল্লাহকে। কারণ আল্লাহকে ভয় করলে পরে দুনিয়ার জমিনে গুনাহের কাছ থেকে আমরা বিরত থাকতে পারবো। কারণ যখনই বান্দা গুনাহ করতে যাবে, তখনই আল্লাহর ভয় তাকে গুনাহ থেকে বাঁচাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, সাহাবায়ে কেরামদের ভিতরে রব্বে কারীমের ভয় কেমন ছিল, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। সাহাবায়ে কেরামদের ভিতরে সর্বশ্রেষ্ঠ সাহাবীর নাম হলো হযরত আবু বকর। বলেন নাম কি? আবু বকর। আরেকটু আওয়াজ দেয়া বলেন নাম কি? হযরত আবু বকর। তার ভিতরে মালিকের ভয় কেমন ছিল, তাকওয়া আল্লাহ তার দিলের ভিতরে কেমন ছিল। জিন্দেগিতে এক লুকমা খানা হযরত আবু বকর হারাম খায় নাই। সেই জন্যই তার দাম, মর্যাদা আল্লাহ তাআলার কাছে কম না বেশি? আওয়াজ দেয়া বলেন। 2 নম্বরে, যার মর্যাদা, যার দাম আসমানের নিচে জমিনের বুকে, তার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তার দিলের ভিতরে তাকওয়া আল্লাহ কেমন ছিল বলেন? এমন তাকওয়া ছিল হযরত ওমরের ভিতরে, যে তাকওয়া থাকার কারণে দুনিয়ার জমিনেই জান্নাতের টিকিট পেয়েছেন। সুবহানাল্লাহ। শুধু জান্নাতের টিকিট পায় নাই, হযরত ওমরের কথার উপরে, সিদ্ধান্তের উপরে আমার আল্লাহ তাআলা আসমান থেকে আয়াতে কারিমা পর্যন্ত নাজিল করে দিয়েছে। ওমরের ভিতরে রব্বে কারীমের ভয়, তাদের ভিতরে ছিল তাকওয়া আল্লাহ। তাকওয়া দিয়ে তাদের দিলগুলো পরিপূর্ণ ছিল। জোরে বলেন কথা ঠিক কিনা?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তাকওয়ালা সাহাবী ছিল আল্লাহর রাসূলের। হযরত ওমর কি যখন এই দুনিয়ার জমিন থেকে হযরত ওমর যখন বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে হযরত ওমরকে যখন গোসল দেওয়া হইতেছিল, যে সমস্ত সাহাবায়ে কেরাম হযরত ওমরকে গোসল দেওয়াইতেছে, হঠাৎ করে দেখে হযরত ওমরের পিঠের ভিতরে বড় বড় চাবুকের দাগ দেখা যায়। সুবহানাল্লাহ। বলেন কে গো? মক্কা মদিনার ভিতরে এমন তো কেউ নাই যে আমিরুল মুমিনিন, অর্ধেক পৃথিবীর বাদশা যিনি হযরত ওমর, তার পিঠের ভিতরে আঘাত করবে। মক্কা মদিনার ভিতরে এমন মানুষ তো আমরা কাউরে দেখি না যে হযরত ওমরের গায়ে আঘাত করবে। সন্তানেরা ডাক দিয়া বলে, সাহাবীরা, আমার বাবার জীবন ডায়েরি আছে। জীবন ডায়েরি কি ডায়েরি? জীবন ডায়েরি আছে। সেই ডায়েরির ভিতরে দেখতে পারবা পিঠের ভিতরে কেন চাবুকের দাগ দেখা যায়। আওয়াজ দিয়ে বলেন না ভাই সুবহানাল্লাহ। জীবন ডায়েরি ছিল দৈনন্দিন সকাল থেকে রাত পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা নেকের কাজ করেছে, কয়টা অপছন্দনীয় কাজ করেছে, সবগুলো তার জীবন ডায়েরিতে লিখে রাখতেন। রাতের বেলায় কয়টা নেকের কাজ করেছে হযরত ওমর, কয়টা অপছন্দনীয় কাজ করেছে, গুনাহ না অপছন্দনীয় কাজ, এটা জীবন ডায়েরিতে লিখে রাখতেন। আর রাতের বেলায় শেষ রাতে বা ফজরের পরে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ যদি নফল কম হয়ে যাইত, আগের দিন মনে করেন 80 রাকাত পড়েছে, আজকে 60 রাকাত পড়েছে, 20 রাকাত কেন কম হইল? সেই জন্যই নিজের পিঠে নিজেই হযরত ওমর চাবুক দিয়ে আঘাত করতেন। নিজেকে নিজেই প্রশ্ন করতেন, ওমর গতকালকে তোর না 80 রাকাত নামাজ ছিল, আজকে 60 রাকাত কেন? নিজের পিঠে নিজে দুর্গা মারতেন, আঘাত করতেন, চাবুকের বাড়ি দিতেন। আর সেই বাড়ির দাগ গোসলের সময়, মরণকালে, মরণের পরে গোসলের সময় সাহাবায়ে কেরাম দেখতেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী, নবী কুলের সরদার, নবী দু জাহানের নবী, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে একদিন ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, তুমি কি আমার ওমরের প্রশংসা করতে পারো না? সুবহানাল্লাহ। তুমি কি আমার ওমরের প্রশংসা করতে পারো না? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, ও নবী, আপনার ওমরের প্রশংসা যদি নূহ নবীর 950 বৎসর হায়াত পরা যদি আমি আপনার ওমরের তারিফ করি, প্রশংসা করি, আমি জিব্রাইল আপনার ওমরের প্রশংসা করে শেষ করতে পারবো না। শেষ করা যাবে না। কেমন ওমর ছিল, সাহাবায়ে কেরামদের ভিতরে তাকওয়া আল্লাহ কেমন ছিল। একদিন হযরত আয়েশা আমার আপনার নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, আগো নবী, আকাশের যে তারা আছে এই তারা তো গোনা সম্ভব না। আগো নবী, আপনার উম্মতের ভিতরে এমন কেউ কি আছে নাকি যে তার নেক আমল গুলা গুনাহ অসম্ভব? আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, আয়েশা রে, হ্যাঁ, আমার উম্মতের ভিতরেও এমন কেউ আছে, আমার উম্মতের ভিতরে এমন উম্মত আছে যার আমল গুনাহগুলো অসম্ভব। হযরত আয়েশা মনে মনে চিন্তা করলেন, এই বুঝি আমার বাবা আবু বকরের নামটা আল্লাহ রাসূল বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নবী কুলের সরদার নবী ডাক দিয়া বলেন, আয়েশা রে, আমার সেই উম্মতের নাম হলো হযরত ওমর। আরে ওমর,
আকাশের তারা গুনাহ যেরকম অসম্ভব, আমার উমরের নেক আমলও গুনাহ তদ্রুপ অসম্ভব। সুবহানাল্লাহ, এত পরিমাণে নেক তার জিন্দেগিতে হয়েছে। আয়েশা অল্প বয়সের ছিলেন, কেঁদে উঠলেন, ওগো নবী, তাহলে আমার আব্বা আবু বকর কোথায় গেল? আল্লাহর নবী বলেন, ওরে আয়েশা, তোমার আব্বার আবু বকরের মর্যাদা তো আরো উঠবে। ওরে আয়েশা রে, তোমার আব্বা আবু বকর ছিল আমার হিজরতের সাথী। ওরে আয়েশা, একটা হিজরতের রাত্রির যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা হযরতে আবু বকরকে দিয়েছেন, ওমরের সমস্ত নেক আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের হিজরতের একটা রাত্রের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমলটাই ভারী হয়ে যাবে। সেজন্যই মাঝে মাঝে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দিয়া বলতেন, ভাই আবু বকর, আমার জিন্দেগির সমস্ত নেকগুলো তুমি নিয়ে যাও, হিজরতের রজনীর নেক আমলগুলো তুমি আমারে দিয়া দাও। আমার জিন্দেগির সব আমলগুলো তোমারে দিয়া দিব রে ভাই, তুমি শুধু হিজরতের রাত্রের আমলগুলো আমি উমরকে দিয়া দাও। সেই জন্যই সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী এত পরিমাণে দামি হয়েছেন কেন? কেন কেন? তাদের ভিতরে ছিল তাকওয়া। আল্লাহ তাকওয়া দিয়ে তাদের দিলগুলো, আল্লাহ তাআলার ভয় দিয়ে তাদের দিলগুলো পরিপূর্ণ ছিল। যদি বলেন ঠিক কিনা? আজও যদি দিলের ভিতরে পরিপূর্ণ তাকওয়া নিয়ে, আল্লাহর ভয় নিয়ে জমিনে যদি চলাফেরা করি, ফজরের নামাজ পড়ে, মিয়া ফজরের নামাজটা পড়ে কৃষিকাজের ভিতরে হাত লাগাবেন, ফজরের নামাজ পড়ে আল্লাহর ভয় নিয়ে ড্রাইভিংয়ে গাড়ি স্টার্ট করবেন, ফজরের নামাজ পড়ে আল্লাহর ভয় নিয়ে তাকওয়া নিয়ে আল্লাহর উপর ভরসা করে দোকানের চাবিটা বন করে দিবেন, বলে পরিপূর্ণ বরকত আল্লাহ তাআলা দিয়ে দিবে।